বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি পেয়েছি প্রবীণ ব্যক্তিত্ব আমাদের শ্রদ্ধেয় ভাজন জনাব একে মহিদুর রহমান সাহেব। স্যার, আপনি এই যে মানে প্রায় দেখি যে সকালে পৌর পার্কে হাঁটাহাঁটি করেন, এই হাঁটাহাঁটির মধ্যে যে আপনার সৌন্দর্য, আপনার ভালো লাগার জায়গা, সেই জায়গাটা যদি আপনি একটু ব্যাখ্যা করতেন আমি খুবই আনন্দিত হতাম। ধন্যবাদ। আসলে প্রথম কথা হচ্ছে আমাদেরকে দেহ সুস্থ সুন্দর রাখতে হবে। সেই আলোকে আমরা পৌর পার্কে প্রতিদিন সকালে কম বেশি হাঁটতে আসি, দু একদিন মিসিংও হয় প্রয়োজনের খাতিরে, বা আমাদের প্রয়োজনে আমরা অনেকদিন আসতেও পারি না মাঝে মধ্যে। তবুও সবার সাথে এসে যে দেখা হয় এবং একসাথে যে সবাই মিলে শরীর চর্চায় আমরা নিয়োজিত হই, লাফালাফি করি, আনন্দ করি, এবং এই যে একটা ধারাবাহিকতা, এই আমাদের বিশেষ করে এই গোল চত্বর পৌর পার্কে আমরা সবাই এই যে আনন্দটা, এটা আসলে প্রকাশ করা যায় না। অন্তত এই বয়সে এসে আমরা যে সবাই মিলে এক জায়গায় হতে পারি, সবাই সুখ দুঃখের গল্পগুলো শেয়ার করতে পারি, পাশাপাশি সুস্থ শরীর সুস্থ দেহ রেখে নিজেরা চলতে পারি। আর সব থেকে বড় কথা হচ্ছে এই জায়গায় যে নির্মল বায়ু, যে সবুজ বনানী, এগুলো আসলেই সবারই মন আকর্ষণ করে। আমরা সবাই গাছতলাতে সুন্দর দুইটা বিশাল বড় পুকুর আছে, সেই পুকুরের ঝিরঝিরি বাতাস, অক্সিজেন, এগুলো নির্মল অক্সিজেন আর কি। এই অক্সিজেনে কোনো ভেজালই নাই। সেই নির্ভেজাল অক্সিজেন গ্রহণ করে আমার সেই আব্দুল রহমানের কথা মনে পড়ে গেল, আমাদের সৈয়দ মুস্তফা আলীর প্রবাস বন্ধু। সেখানে আব্দুল রহমান একসময় তার জন্মভূমি সেই পানশিলের গল্প করতে যে বলতেছে, লেখক বলতেছে সৈয়দ মুস্তফা আলী, আব্দুল রহমান তোমার গ্রামটা কেমন? তা বলে আমার গ্রামটা এমন যে স্যার সেখানে আপনি যাবেন, পাজা পাজা বরফ পড়ে, তুলোর মতো ওড়ে, আপনি একটা বারকোট জ্বালায়ে কাছের জানলার কাছে বসে থাকবেন, থেকে তারপরে সপ্তাহখানিক পরে এইগুলা সব থেমে যাবে, বরফ পড়া এই সমস্ত একগুলা। তখন আপনি বাইরে যাবেন, দেখবেন নির্মল হাওয়া। আপনি সেই নির্মল হাওয়া এমন হাওয়া, টাজি ঘোড়ার সাথে বাজি রেখে চলতে পারবেন। তা আমাদের অবস্থা ওইখানে সেই অবস্থা। এই নির্মল হাওয়ায় আমরা সবাই পুলকিত হয়ে হাঁটি, প্রত্যেকে কয়েক কিলোমিটার ধরেই হাঁটি। এটাই আমাদের খুব ভালো লাগে। আর সবার সাথে বসে কিছু আলাপ হয়, আলোচনা হয়, আবার পাশাপাশি শরীর চর্চা হয়, এগুলো নিয়ে আমরা আনন্দ থাকি। আমি একটু বলতে চাই, আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। আপনি যে মানুষের জীবনে যে আনন্দ শক্তির বিকাশ ঘটায়, মস্তিষ্ক বিকশিত করে, যে আমাদের হাতে নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্মকে আরও অ্যাক্টিভ করার জন্য, আরও এই গতিশীল পৃথিবীতে আরও সৌন্দর্যময় করার জন্য কি কি করণীয় আছে বলে আপনি মনে করেন স্যার? আমি সবার উদ্দেশ্যে বলতেছি, একেবারে শিশু টু বৃদ্ধ শেষ, আসলে সবসময় সদা হাসি উজ্জ্বল মন, এটা হলো যৌবনের টনিক। এটা হলো যৌবনের টনিক। সবসময় নিজেকে মানে হাসি খুশি রাখা। আমরা একটা কথা আছে যে সবসময় আমরা যতই কিছু রাখি, আল্লাহকে আমরা সবসময় বলি আলহামদুলিল্লাহ। তো কাজেই আমরা সবসময় সেই আলহামদুলিল্লাহর উপরে নির্ভর করে আমরা সবাই থাকব, এবং আমাদের যার যার দায়িত্ব, সে তো গেল শরীরচর্চা বিভিন্ন কিছু, এরপরেও আমরা যদি প্রত্যেকের অবস্থানে আমাদের দায়িত্বগুলো, ছাত্রের যে পাঠ্যপুস্তক, আমার চাকরি জীবনে আমার চাকরি, বা যে পেশায়, সেই পেশাগুলো যদি সুন্দরভাবে সার্থকভাবে করে, তাহলে দেশের যেমন সেবা হয়, নিজের সেবা হয়, এবং সর্বদিকে শান্তি বজায় থাকতে পারে। তা সেই আলোকে আমি বলবো, আমরা সবাই নিয়মিত হাঁটাহাঁটি করব, সুন্দর থাকব, সুস্থ থাকব, একে অপরের সাথে আমরা কুশলে বিনিময় করব। এটাই আমাদের বোধহয় প্রত্যাশা। অন্তত সবাইকে দেখে অন্তত বলতে পারি আসসালামু আলাইকুম। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বেশ গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন, যেটা সকলের জন্যই ভালো। আমি পরিশেষে আপনার আবারও সুস্থতা সৌন্দর্য কামনা করি, এখানেই শেষ করছি। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনি আমাকে সুযোগ দিয়েছেন, এই জন্যে আবার আমার জন্য দোয়া করবেন। যারা দেখছেন তারাও আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্যও আমার অফুরন্ত দোয়া রইল। আল্লাহ হাফেজ।